চট্টগ্রাম শহর বলতে গেলে এক মানুষের অদ্ভুত এক মায়া। আপনি যদি ওখানে চলাফেরা করেন, আপনি যদি একটু নরম মনের মানুষ হয়ে থাকেন, দেখলে আপনার কান্না করতে হবে। আপনি এত এত কতগুলো মানুষ আছে, এত নিগেস্টের মনের মানুষ কত কষ্ট করতেছে। মাঝে মধ্যে ফিরে থাকলে চট্টগ্রাম শহর একটু ঘুরে যাবেন, দেখবেন জীবিকা অর্জনের জন্য কত কষ্ট করতেছে। চট্টগ্রাম শহরে ঘুরলেই বুঝবেন। এত ঘোরাঘুরি করি না, আজকে একটু বের হয়েছিলাম তো নর্মালি কত রকম মানুষ দেখছি, আর কত রকম মানুষ কত কষ্ট করতেছে একবেলা এক মুঠো ভাতের জন্য। আর আপনারা গিয়ে দেখবেন ভালো ভালো রেস্টুরেন্টে, তারপরে যে ভালো ভালো ক্লাবে কত ভাত উপসে করতেছে, কত মাছ মাংস উপসে করতেছে, এগুলো গেলে দেখবেন। আর কত মানুষ অসহায়, দুই বেলা ঠিক মতো খেতে পারে না। আর মানুষ কত অবস্থা যাদের আছে, তারা কত অবস্থা করতেছে। তাদেরকে বলি অবস্থা না করে যদি আপনার কিছু বেঁচে যায়, তাহলে রাস্তায় কিছু প্যাকেট ভরে কিছু অসহায় মানুষকে দিয়ে দিবেন। অপচয় করা শয়তানের ভাই, অপচয় করবেন না। আপনারা একটু বের হয়ে দেখেন বাইরে, যে মানুষ দুই বেলা ভাতের জন্য কত কষ্ট করতেছে। আমরা দেখি মাঝে মধ্যে ক্লাবে গেলে, কোথাও গেলে, রেস্টুরেন্টে গেলে, হাইরে কত অপচয় মানুষ। একবেলা রেস্টুরেন্টে ভালো করে একবেলা ভাত খেতে গেলে 400 টাকা 500 টাকা বিল আসে। কিন্তু আপনি চিন্তা করবেন, ওই 500 টাকা একটা ঘুরি মাসের এক সপ্তাহ বাজার বা এক সপ্তাহ চলার খরচ, অথবা পুরো এক সপ্তাহ ওর খাবার খরচ বা দুই বেলা ভাতের জন্য কত কষ্ট করতেছে। তাদেরকে বলবো আমরা চলেন অবশ্যই কম করি। আর সময় ফেলে একটু চিটাং শহর ঘুরবেন, গরিব মানুষের পাশে থাকবেন। মানুষ কত অসহায় আছে, একটু চিটাং শহর ঘুরলে দেখবেন দুই বেলা দুই মুঠো ভাতের জন্য কত কষ্ট করতেছে। তো এখন আমি এই কথাগুলো বলতেছি, অনেকে বলবো যে আবার আমি জ্ঞান দিয়েছি অথবা ভিডিওর সামনে আসি জ্ঞান দিয়েছি। না ভাই, ভিডিওর সামনে আসে আমি জ্ঞান দিয়েছি না। যে আমি তো ভালো না, আমি তো নর্মালি একজন ফ্যামিলির ছেলে। আমি তো কষ্ট করে নিজের ফ্যামিলি চালাই বা কিছু একটা করি। তো আমি যেটা দেখলাম আর কি, আমি একদম নিজের থেকে একটা শেয়ার করতেছি। আপনারাই বলেন, আপনারা যেটা একটা ওই রেস্টুরেন্টে ভাত অপচয় হয় না, কত অপচয় চারিদিকে কষ্টগুলো আছে। আমি দেখলাম যে আজকে বাইরে হয়ে দেখলাম মানুষ কত কষ্ট করতেছে, একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার কষ্টের মুহূর্তটা। তো আমি যা দেখলাম, তো এটা আর কি। আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যারা ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করে বা পাশে থাকবেন, যেহেতু আমি এরকম মানবিক কাজগুলো ভালো করতে পারি, অথবা আমি আমার যে সামর্থ্যটা আছে আমি ওইরকম কিছু হেল্প করতে পারি। যদি আপনাদের একটু সাপোর্ট পাই, তাহলে আমার যে সামর্থ্য আছে আমি ওদের হেল্প করতে পারবো। কিন্তু আমার তো আর ওরকম অত বড় কিছু না। আমি দেখি যারা দান করে, তারা কেউ করে রাস্তাঘাটে বসে বসে বিক্রি করতেছে, তাদের কারো কাছে দান করে না। ওরা বড় বড় সাবস্ক্রাইবার দেখে, ফলোয়ার দেখে দান করতেছে, ইদানিং দেখতেছি। তো আমি